একটা নদী, দুটো গ্রাম আর এমন এক রক্তের শত্রুতা যেখানে ভালোবাসা মানেই মৃত্যুকে চ্যালেঞ্জ করা। শুনতে অনেকটা রোমিও জুলিয়েটের মতো লাগলেও এই নাটকটা আপনাকে একেবারে ভিন্ন একটা আবেগে পৌঁছে দেবে। আমরা কথা বলছি বাংলাদেশের সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা নাটক অমর প্রেম নিয়ে। সিএমভি এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত, পরিচালক জাহিদ ইসলাম সুজনের পরিচালনায় এই রোম্যান্টিক ডার্ক ড্রামাটা কি আসলেই দেখবার মতো? চলুন একদম স্পয়লার ছাড়া একটা রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে নদীর দুপারে দুটি গ্রাম। একটি গ্রাম মির্জাপুর আর অপরটি শাহজাহানপুর। বহু বছর বংশগত শত্রুতার মাঝেই একে অপরের প্রেমে পড়ে যায় মির্জা এবং রাইসা। এই গল্পটার সবচাইতে ভালো দিক হলো এই গল্পটা প্রথম দিকে একেবারে সুন্দর একটি প্রেমের গল্প মনে হলেও ধীরে ধীরে এই গল্পটা আবেগ, পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক বাস্তবতার দিকে এগোতে থাকে। আর এখান থেকেই গল্পটা এমন একটা মোড় নেয় যেটা আমি আপনাদের বলতে চাইছি না। যারা দেখে ফেলেছেন তারা জানেন, কিন্তু যারা দেখেননি এখনো তাদের তো দেখতে হবে এই নাটকটা। কারণ এই অভিজ্ঞতাটা আপনার নিজের চোখে করাটাই ভালো। অভিনয়ের কথা বলতে গেলে পার্থ শেখ, মানে চরিত্রের নাম পার্থ মির্জা, তিনি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করেছেন। যদিও যেহেতু এই নাটকের নায়িকা তটিনী, তাই অনেকেই দেখলাম এটা কমেন্ট সেকশনে লিখছেন যে জোভান হলে বেশি ভালো হতো। আবার কেউ কেউ বলছেন মুস্তিক আর ফারহান হলে বেশি ভালো হতো। তবে আবারও বলছি, পার্থ শেখ কিন্তু নিজের চরিত্রটা খুব সুন্দরভাবে পুল অফ করেছেন। প্রেম, অসহায়ত্ব এবং আবেগের দিকগুলো ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তিনি সক্ষম। অন্যদিকে তানজিন সাইয়ারা তটিনী, তিনি আবারও এই নাটকটায় অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম একজন সম্ভাবনাময় অভিনেত্রী। তার এক্সপ্রেশন এবং ডায়ালগ ডেলিভারি দেখবার মতো ছিল। এছাড়াও রাইসার দাদির চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেত্রী, যার নামটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তবে আমি এটুকুই বললাম, তিনি আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। তাঁরও অভিনয় অসাধারণভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে। এছাড়াও দুই পরিবারের সদস্য, ওসি এবং অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নিজেদের জায়গা থেকে এত ভালো পারফরমেন্স দিয়েছেন যে নাটকটা দেখতে সুন্দর লাগছে। পুরো নাটকটা জুড়ে প্রত্যেকের অভিনয়ের ব্যালেন্স খুব ভালো ছিল। পরিচালক এই গল্পটিকে অপ্রয়োজনীয় নাটকীয়তা ওভার না করে দিয়ে সুন্দরভাবে আবেগ অনুযায়ী গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে। সিনেম্যাটোগ্রাফি, লোকেশন সিলেকশন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রত্যেকটা জিনিস এই গল্পের জন্য একদম পারফেক্ট ছিল। হ্যাঁ, মাঝে মধ্যে এই নাটকটা আপনার কাছে একটু ধীর গতির বলে মনে হতে পারে, কিন্তু আপনি দেখতে থাকলেই বুঝতে পারবেন যে পরের অংশটাকে তৈরি করবার জন্য আগের অংশটা ওই প্রিপেয়ারের সময়টা নিচ্ছিল। আর এই নাটকের শেষ 15-20 মিনিট, আমি এটুকু বলতে পারি, আপনি যদি প্রচণ্ড আবেগপ্রবণ দর্শক হয়ে থাকেন তাহলে কিছুতেই আপনি এই নাটকটার লাস্ট 15-20 মিনিট কাটতে পারবেন না। সব মিলিয়ে অমর প্রেম নাটকটি শুধুমাত্রই একটি প্রেমের গল্প না, এটি পারিবারিক অহংকার, পুরনো শত্রুতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ প্রভাব সবকিছু মিলিয়ে একটা রোম্যান্টিক ট্র্যাজেডি। যদি আপনি একটা ইমোশনাল লাভ স্টোরি, একটা সুন্দর মেকিং এবং ভালো কিছু পারফরমেন্স দেখতে চান, তাহলে এই অমর প্রেম নাটকটা কিন্তু আপনার জন্য। এবার ব্যক্তিগতভাবে আমি আমার রেটিং দিই। যদি অ্যাক্টিং নিয়ে কথা বলি, আমি আউট অফ 10 অল ওভার সবার অ্যাক্টিং মিলিয়ে 9.2 দেব। যদি গল্প এবং চিত্রনাট্য নিয়ে কথা বলতে হয় তাহলে আমি 10-এর মধ্যে 8.5 দেব। ডিরেকশন বা পরিচালনা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি 10-এর মধ্যে 8.8 দেব এবং ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি 10-এর মধ্যে দেব 8.5। তো ওভারঅল রেটিং আমার কাছে এই নাটকটা 10-এর মধ্যে 8.5। এইবার আপনাদের পালা। যদি এই নাটকটা দেখে থাকেন চটপট কমেন্ট সেকশনে জানিয়ে দিন নাটকটা আপনাদের কেমন লেগেছে। আপনারা 10-এর মধ্যে এই নাটকটিকে কত দিচ্ছেন, আর এরপরে কোন নাটকের রিভিউ পেতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে যেতে বা নাটকটার নাম লিখে যেতে কিন্তু ভুললে চলবে না। এরকম আরও স্পয়লার ফ্রি নাটকের রিভিউ পেতে হলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি শরৎ মিউজিক ভেঞ্চার্স, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।